ওকে, সো আমরা মে 21 কোশ্চেন সলভ করছিলাম লাস্ট ক্লাসে। আজকে আমরা কোশ্চেন নাম্বার 14 অলরেডি স্টার্ট করেছি। ফর দ্য সেক অফ রেকর্ডিং আমি নতুন করে রেকর্ডিং স্টার্ট করে একটু রিক্যাপ করছি। যারা ক্লাস আছেন তারা একটু পেশেন্টলি ওয়েট করেন। কি বলেছে? স্টুডেন্ট কানেক্টেড দি সার্কিট শোন the battery has negligible internal resistance. The graph shows how the resistance of the thermistor varies with temperature. The reading on the voltmeter is 3.42 determine the temperature of the thermistor. So reading on the voltmeter is 3.42. If the reading on the voltmeter is 3.42, then আমাকে বের করতে বলছে what is the temperature. তাহলে টেম্পারেচার বের করার জন্য প্রথমত আমার যেটা লাগবে, আমার এই পার্টিকুলার থার্মিস্টরের রেজিস্ট্যান্স লাগবে, রাইট? তো থার্মিস্টরের রেজিস্ট্যান্স বের করতে চাইলে আমরা কি বের করতে পারি? আমরা এই থার্মিস্টরের অ্যাক্রসে যদি ভোল্টেজটা কনসিডার করি, যে থার্মিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে আমার আননোন, অথবা আমি চিন্তা করতে পারি যে এইটা দিয়ে চিন্তা করতে পারি যে ভোল্টমিটার রিডিং, লেটস সে ভোল্টমিটার রিডিং ইজ ভি আউট, দেন দ্য ইকুয়েশন বিকামস, ইকুয়েশনটাকে একটু এডিট করতে হবে আমাদের। ইকুয়েশনটাকে এডিট করে আমরা এখানে লিখবো ভি ইন ইন্টু আর ওয়ান, বিকজ তখন আমরা এটার ভোল্টেজটা যেহেতু জানি, is that the reading on the voltmeter is 3.42, right? So voltmeter reading 3.42 হচ্ছে এইটার অ্যাক্রস রিডিং। তো এটাকে যদি আমরা ধরি R2, এটাকে যদি আমরা ধরি R1, তাহলেও চলবে। So let's say this one is R2, this one is R1। এইটার অ্যাক্রসে যে ভোল্টেজটা, এটাকে আমরা বলতেছি V out. So V out equals to V in, which is 9, into R2, which is 11.5, divided by R1 plus R2, which is 11.5 plus R1। সেখানে দেখেন শুধু R1 টাই আননোন। সো এখান থেকে আপনি যদি ক্যালকুলেট করে ফেলেন, R1 এর ভ্যালু পেয়ে যাবেন 18 ohms, যেটা আমরা মার্কস্কিম চেক করে দেখেছি। সো এই যে আপনার R1 এর ভ্যালু হচ্ছে কত আসছে এখানে? 19 ohms, রাইট? 18.8 or 19 ohms। সো 19 ohms আসলো আপনার রেজিস্ট্যান্স, রাইট? কার রেজিস্ট্যান্স? এই R2 রেজিস্ট্যান্স। তাহলে R2 রেজিস্ট্যান্সের করেসপন্ডিং টেম্পারেচারটা তো আমরা এখানে জানি, is because this is the resistance temperature ratio or resistance temperature graph of the thermistor. So determine the temperature from the thermistor. So 19 ohms এর জন্য corresponding temperature is here, which is between 32 and 36. You can say 34 or 35. That's why the range was given as 32 to 36. So 34, close to 34 is the correct answer. Next question was very important. That's why I'm recording tag on করেছি। The student suggests that if the EMF of the battery is doubled, the reading on the voltmeter will double. Assess whether the student's suggestion is correct. So আমি বলছিলাম যে there are three important issues in this question. Three important ideas in this question. এই আইডিয়ার তিনটার উপর ভিত্তি করে আপনাদের অ্যান্সার গুলো ভ্যারি করবে। নাম্বার ওয়ান, খেয়াল করেন, এখানে দেখা যাচ্ছে নেগলিজিবল ইন্টারনাল রেজিস্ট্যান্স। যদি এখানে নেগলিজিবল ইন্টারনাল রেজিস্ট্যান্স না দেওয়া থাকতো, আমি স্টেপ গুলো একটার পর একটা ক্লিয়ার করতেছি। আপনারা চাইলে কপিতে নোট নিতে পারেন অথবা রেকর্ড থেকে পরবর্তীতে দেখে নিতে পারেন। Let's say negligible internal resistance is not there, and it's again a resistance, not a thermistor. এখানে একটা রেজিস্টর, এখানে একটা রেজিস্টর, এখানে একটা ইএমএফ উইথ কনসিডারেবল ইন্টারনাল রেজিস্ট্যান্স, নট নেগলিজিবল। তখন এই কোশ্চেনটার অ্যান্সারটা কেমন হতো? কোশ্চেনটা কি বলছে আবার পড়ি। The student suggests that if the EMF of the battery is doubled, the reading on the voltmeter will be doubled. তো তারা বলতেছে যে ইএমএফ যদি ডাবল হতো, তখন এখানে একটা ফিক্সড রেজিস্টর, এখানে একটা ফিক্সড রেজিস্টর রয়েছে, তখন এই ভোল্টমিটার রিডিংটা ডাবলড হবে বলে স্টুডেন্টের প্রেডিকশন। এটাকে অ্যাসেস করতে হবে। সো আমরা অ্যাসেসমেন্টে কি লিখবো? As the EMF is doubled, current passes through it is going to be double. Right or wrong? Right. I equals to V by R, অর্থাৎ আমি যদি এখানে অ্যানোটেশনের টেক্সটটা চিন্তা করি, আমি এটাকে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এটাকে কিন্তু আমরা ফিক্সড রেজিস্ট্যান্স ধরেছি। তো আমরা যদি এখানে আই এর ভ্যালুটা বের করতে চাই, লেটস আই ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর টোটাল, এই তো ভি ডিভাইডেড বাই আর, লেটস সে দিস ইজ ফর টোটাল, অর লেটস সে আর ওয়ান প্লাস আর টু, আমি এটাকে একটু ব্র্যাকেট দিয়ে লিখি, আর ওয়ান প্লাস আর টু। ওকে, তাহলে দেখেন if V is doubled, R1 R2 তো এখানে ফিক্সড রেজিস্টর, এখানে তো এটা থার্মিস্টর না, আমি বলেছি এটা একটা ফিক্সড রেজিস্টর।
দুটোই ফিক্সড রেজিস্ট্যান্স এবং ইএমএফ টা ডাবল হয়েছে, which is ভি টা ডাবল হয়েছে, তাহলে তো আই ডাবল হয়ে যাবে। Do you agree with that? So this is the first conclusion we have to make. Is that clear? I is going to be doubled. Clear or not? Maisha, Sakib, Sir, clear or not? Yes, sir. Now, coming back to the equation, EMF equals to terminal voltage, or let's say আমি যদি এটাকে ভেঙে লিখি, I into R1 প্লাস এখানে আমার রেজিস্ট্যান্স যেহেতু দুইটা, তাহলে I into R2 প্লাস আরেকটা আই আছে এবং এটার সাথে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে which is IR। তাহলে টার্মিনাল পিডি অ্যাক্রস R1, টার্মিনাল পিডি অ্যাক্রস, সরি, টার্মিনাল পিডি ইজ অ্যাকচুয়ালি দিস ওয়ান, IR1 প্লাস R2। একটু ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা দিলে আপনাদের জন্য সুবিধা, যেন এটা এডিট করে সবচেয়ে সুবিধা। সো দেখেন এখানে যদি ইকুয়েশনটা এরকম হয় যে এইটা হলো আমাদের টার্মিনাল পিডি, IR1 প্লাস R2, বিকজ এইটার অ্যাক্রসে যে টার্মিনাল, দিস ইজ voltage across the R1 and R2। এটাকে যদি আমরা ধরি R2 fixed resistor, তাহলে I into R1 plus R2 is going to give you the terminal PD, plus there will be an internal resistance here, as I say this is not negligible। তাহলে এইটা কোনটা, এটা হচ্ছে যে এই I into this R, which is the lost voltage। So this IR is the lost voltage for us। Clear? এবার দেখেন আমরা কি বললাম যে ইএমএফ, এই যে এখানে যে ইএমএফ টা রয়েছে এটাকে যদি আমি ই দিয়ে ডিফাইন করি, ইএমএফ টা যদি ডাবল হয়ে যায় তাহলে কারেন্টটা কি হবে, কারেন্টটা ডাবল হয়ে যাবে। So if current gets doubled, then a lost volts gets doubled। Clear everyone? yes. Yes. তো লস্ট ভোল্টেজ যদি ডাবল হয়ে যায় তাহলে টার্মিনাল ভোল্টেজ is going to be decrease or increase? Decrease. It's going to be increase because কারেন্টটা বেড়ে গিয়েছে, It will but increase, but it's not going to negligible be, জন্য right, it's 80 not থেকে going to কম be, হবে। it's not going to be doubled। অর্থাৎ আপনি ইএমএফ বাড়ার জন্য এখানকার ভোল্টেজটা ইন জেনারেল বাড়ার কথা ছিল, ডাবল হওয়ার কথা ছিল, বাট ডাবল না হয়ে যেহেতু লস্ট ভোল্টেজটা বেড়ে গিয়েছে, এটা বাড়বে যেহেতু কারেন্ট বাড়ছে, এটাও বাড়বে, বাট এটার পোর্শনটা, অর্থাৎ টার্মিনাল পিডি, এটার পোর্শনটা ডাবল না হয়ে একটু কমে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? Yes. একটা এক্সাম্পল দিই, ধরেন আপনার এখানে ভোল্টেজ হচ্ছে 9 ভোল্ট, এখানে আছে 11.5, এন্ড লেটস সে এখানে আছে 8.5 রেজিস্ট্যান্স। কত রেজিস্ট্যান্সের ভ্যালু কত বললাম? 8.5. 8.5 হলে আপনার কারেন্টের ভ্যালু কত হয় দেখেন তো। কারেন্টের ভ্যালু হচ্ছে 9 divided by, sorry, 9 divided by 11.5 plus 8.5 is how much? Sorry, 8.5 now, let's choose 6.5. 6.5 plus 11.5 is 18. The 9 divided by 18 is actually 0.5, Half. right? Right? Yes. আচ্ছা, তাহলে আপনি, আপনার কারেন্ট হচ্ছে এখন 0.5 অ্যাম্পস। আপনি যদি কারেন্টের ভ্যালুটাকে, ইএমএফ এর ভ্যালুটাকে ডাবল করে দেন, তাহলে এখানে আপনার চেঞ্জটা কোথায় আসতেছে? চেঞ্জটা জাস্ট আসতেছে এই জায়গাটা। তো আপনি এখানে কি লিখবেন? 18 divided by 18, which is 1 amps। ক্লিয়ার? ক্লিয়ার? Yeah. ইয়েস। এবার ধরেন ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা আপনার হচ্ছে গিয়ে, লেটস চুজ আ ভ্যালু, লেটস সে 1 ohms, লেটস সে। যদি ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু 1 ohms হয়, তাহলে আমাদের এই সাবজেক্টটা আমরা যদি এভাবে এটাকে সাবজেক্ট করি, দ্যাট আই R1 প্লাস আই R2, এটাকে আমরা বের করবো, তাহলে এটা কি দাঁড়াচ্ছে? ইএমএফ মাইনাস লস্ট ভোল্টেজ, which is I times R। ক্লিয়ার? এটা, এটার আগের ভ্যালুটা কত? প্রিভিয়াস ভ্যালু। প্রিভিয়াস ভ্যালুতে লস ভোল্টেজের ভ্যালু, ইএমএফ এর ভ্যালু হচ্ছে 9, কারেন্টের ভ্যালু ছিল 0.5, সো আই এম রাইটিং 0.5 টাইমস রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা চুজ করেছি 1, সরি এখানে 9 মাইনাস 9 মাইনাস 0.5 ইন্টু 1, হাউ মাচ? 8.5। আমার লস্ট ভোল্টেজের অ্যামাউন্ট হচ্ছে, আমার আমার টার্মিনাল পিডির ভোল্টেজ হচ্ছে 8.5 ভোল্টস। ক্লিয়ার এটা? Yes.
ইয়েস, এবার দেখেন এটাকে একটু বড় করে দিই, তাহলে 8.5টা ডান দিকে যাবে। ইয়েস, এবার দেখেন আমরা একটা পরের স্টেপ করতেছি যেখানে আমরা ইএমএফ এর ভ্যালুটা ডাবল করে দিয়েছি। সো ইফ ইএমএফ ভ্যালু গেটস ডাবল, চেঞ্জ উইল বি ওয়্যার, চেঞ্জ উইল বি হিয়ার। ইএমএফ এর ভ্যালুটা ডাবল হয়েছে, তাহলে ইএমএফ এর ভ্যালুটা ডাবল হওয়ার জন্য আপনার ইএমএফ এর ভ্যালুটা এখন কত? 18। 18 মাইনাস এখন কারেন্টের ভ্যালু কত হয়েছে? 1 অ্যাম্পস টাইমস ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু কত? 1, যা ছিল তাই। তাহলে এখানে ভ্যালু কত আসছে? 18 মাইনাস 1 17 কত হয়? 17 17 হয়। তাহলে তো আহ ডাবলই হইল, ঘটনা কি বলেন তো? হুম স্যার ইনপুট পিডি ডাবল হয়েছে বাট ইএমএফ তো না। হ্যাঁ, আমরা তো ইএমএফ টাই ডাবল করলাম, আমরা তো টার্মিনাল পিডি বের করতেছি। দিস ইজ দি টার্মিনাল পিডি 8.5। এই যে আই ইন্টু আর ওয়ান প্লাস আই ইন্টু আর টু, এটা আমরা বের করতেছি। and this is EMF minus the lost voltage, এবং কারেন্টের ভ্যালু আমরা আগে পেয়েছিলাম 0.5, রেজিস্ট্যান্সের ভ্যালু ছিল 1, তো 0.5 into 1 is 0.5, 8 9 minus 0.5 is 8.5 volts, and this is 18 new EMF, and internal resistance যা ছিল তাই 1, কারেন্টের ভ্যালু বেড়ে গেল 1, so 1 into 1 is 1, 18 minus 1 is 1, তাহলে তো এটা 17 হলো, তাই না? হ্যাঁ, আচ্ছা, রেজিস্ট্যান্সের ভ্যালুটা একটু চেঞ্জ করে দেখি তো ঘটনাটা উল্টা যায় কিনা। লেটস সে ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু 2, এখানকার ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু 2, তাহলে ক্যালকুলেশন কি দাঁড়ায়? 9 মাইনাস 2 ইন্টু 0.5 ইজ 1, 8, আর এখানে কি দাঁড়াচ্ছে? 18 মাইনাস 2 ইন্টু 1 which is 2, তো 2 মাইনাস 18 is 16। তার মানে দেখেন লস্ট ভোল্টেজের ভ্যালুটা যদিও বাড়ছে, হ্যাঁ লস্ট ভোল্টেজের ভ্যালুটা যদিও ডাবল হয়ে যাচ্ছে, আগে ছিল 0.5 ইন্টু টু উইচ ইজ দি 1 ভোল্ট, এখানে কিন্তু লস্ট ভোল্টেজের পরিমাণটা বেড়ে 1 ভোল্টের জায়গায় 2 ভোল্ট হয়ে যাচ্ছে, তাই না? সো লস্ট ভোল্টেজ বেড়ে যাচ্ছে, তার মানে লস্ট ভোল্টেজ বেড়ে যাওয়ার পরেও ইভেনচুয়ালি আপনার এখানে যে রেজিস্ট্যান্সটা রয়েছে, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা ছিল, অর্থাৎ টোটাল ভোল্টেজটা টার্মিনাল পিডি কিন্তু ডাবলই হচ্ছে। দেখছেন, আগে ছিল 8 ভোল্ট, এখন হচ্ছে 16 ভোল্ট। ওয়াই? সিম্পল, ইজ বিকজ কারেন্টের যে ভ্যালুটা, কারেন্টের ভ্যালুটা ডাবল হওয়ার জন্য তো লস্ট ভোল্টেজও ডাবল হয়েছে। লস্ট ভোল্টেজ ডাবল হলে সব জায়গায় ভোল্টেজ ড্রপ তো ডাবলই হবে। আপনারা কি আমার পয়েন্টটা বুঝছেন? কারেন্টটা জাস্ট ডাবল, সবগুলোর অ্যাক্রসে ভোল্টেজ ডাবল। 9 ভোল্ট ছিল, 1 ভোল্ট লস ভোল্টেজ, বাকিটা 8 ভোল্টটা 11.5 এবং 6.5 এর মধ্যে ডিস্ট্রিবিউট হয়েছে। এখন 18 ভোল্ট অ্যাপ্লাই করেছেন, কারেন্টের ভ্যালুটা 0.5 থেকে 1 হয়েছে, তাহলে এই 1 এর জন্য লস ভোল্টেজটা ডাবল, 11.5 এর ভোল্টেজ ডাবল, এবং আরেকটা যে রেজিস্ট্যান্স 6.5 এটার ভোল্টেজটা ডাবল। ডিড ইউ গেট মাই পয়েন্ট? আচ্ছা, এবার আপনাদেরকে সেকেন্ড আন্ডারস্ট্যান্ডিং এ নিয়ে আসি, যেখানে দ্য ইজ নেগলিজিবল ইন্টারনাল রেজিস্ট্যান্স, অর্থাৎ ইন্টারনাল রেজিস্ট্যান্সটা নেগলিজিবল, এখানে কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্সের পার্ট নাই, আই আর হচ্ছে গিয়ে জিরো, তাহলে টার্মিনাল পিডি ইজ অ্যাকচুয়ালি ইকুয়ালস টু দি এম। তাহলে এখানে আপনার দুটোই যদি ফিক্সড রেজিস্টার হয়, সো সেকেন্ড কন্ডিশন ইজ নেগলিজিবল ইন্টারনাল রেজিস্ট্যান্স এন্ড বোথ অফ দেম আর ফিক্সড রেজিস্ট্যান্স। ক্লিয়ার আমার পয়েন্টটা? এই কন্ডিশনে কি হয় দেখেন, এই কন্ডিশনের জন্য ইফ দ্যার ইজ নো লস্ট ভোল্টেজ, আপনি 9 ভোল্ট এখানে ছিল, 9 ভোল্টের জায়গায় আপনি 18 অ্যাপ্লাই করে ফেলেছেন, সো এইটার অ্যাক্রসে ভোল্টেজ যা আছে এটা ডাবল হয়ে যাবে, এইটার অ্যাক্রসে ভোল্টেজ যা আছে এটাও ডাবল হয়ে যাবে। ওয়াই? বিকজ এই সেম এক্সাম্পলটা এখানে এডিট করে দিই। ধরেন দিস ইজ দি টার্মিনাল পিটি ভি অ্যান্ড আই ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর টোটাল, এখানে ভ্যালু কত ছিল? 6.5, 11.5 প্লাস 6.5 কত হয়? 18, আর আমার এখানে ভোল্টেজ কত? 9, তাহলে 9/18 ইজ 0.5। এবার আপনি যদি ইএমএফ টাকে ডাবল করে দিয়ে 18 করে দেন, তাহলে তো আপনার 18/18 ইজ 1 amp। এবার দেখেন ভোল্টেজ অ্যাক্রস দি 11.5, ভোল্টেজ অ্যাক্রস দি ফার্স্ট ওয়ান উইচ ইজ 11.5, ভি 11.5 বলতে আমি বোঝাচ্ছি ভোল্টেজ অ্যাক্রস 11.5 উইচ ইজ আই, আই মানে হচ্ছে আগের কারেন্টটা 0.5 টাইমস ইটস রেজিস্ট্যান্স,
which is 11.5 itself. কত আসে দেখেন তো, 0.5 into 11.5 is that 5.75? Yes, sir. 5.75 5.75 volts। তাহলে এটা যদি 5.75 volts হয়, তাহলে voltage across the 6.5 ohm resistance another fixed resistor, এটার ভোল্টেজটা কত হবে? 0.5 which is the current into R which is 6.5 6.5 কত আসে? 3.25. 3.25। অর্থাৎ আপনার টোটাল ভোল্টেজটা which is 9 ভোল্ট, একটা 5.7 ভোল্ট 5 ভোল্ট পেয়েছে, একটা 3.25 ভোল্ট পেয়েছে। এবার আমরা যদি ইএমএফটাকে ডাবল করে দেই, অর্থাৎ 9 থেকে 18 করে দেই, তাহলে চেঞ্জটা কোথায় আসবে? চেঞ্জটা আসবে এই জায়গাটা, যেখানে আমরা আমাদের কারেন্টের ভ্যালুটা হবে 1 অ্যাম্পস। তো কারেন্টের ভ্যালু যদি 1 অ্যাম্প হয়, তাহলে 1 ইন্টু 11.5 which is equals to 11.5 volts। আবার পরেরটার জন্য, অর্থাৎ সেকেন্ড রেজিস্টারের জন্য আপনার চেঞ্জটা কোথায় আসবে? এগেইন এখানে 0.5 এর জায়গায় 1, so 1 into 6.5 which is equals to 6.5 volts। It means that if you double the voltage, double the EMF, and if the resistance, internal resistance is negligible, your voltage gets doubled। Did you get my point? Yes. তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স এর সাথে যদি ফিক্সড রেজিস্টর থাকে, তাহলে ফিক্সড রেজিস্টর থাকলে আমার মোর দি ইএমএফ, মোর ইজ গোইং টু বি দি ভোল্টেজ অ্যাক্রস দি ইচ রেজিস্ট্যান্স। অর্থাৎ আপনি যদি ইএমএফ টাকে ডাবল করে দেন, তাহলে এই রেজিস্টর অ্যাক্রস ভোল্টেজটাও ডাবল হয়ে যাবে। However, this question is not about two fixed resistors. One is related to a fixed resistor and the other one is not. Other one is a thermistor. So if your two understanding of the other combination is clear, I will be switching into the third one. Is that clear? The first one? First two clear combination? Yes. Maisha acho? Response? Yes, sir. আচ্ছা, চলেন আমরা তাইলে এবার থার্ড কম্বিনেশনে। থার্ড কম্বিনেশনটা কি? যেখানে একটা ভ্যারিয়েবল রেজিস্টার দেওয়া হয়েছে এবং বলেছে নেগলিজিবল ইন্টারনাল রেজিস্ট্যান্স। এখন আপনি এটার সাথে আরেকটা কম্বিনেশন অ্যাড করতে পারতেন, যে থার্মিস্টরও আছে আর এখানে হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স ইজ নট নেগলিজিবল। এক্ষেত্রে সিচুয়েশনটা একটু কমপ্লেক্স হতো, আরেকটু। তো তারা আপনাদের জন্য জিনিসটাকে সহজ করে দিয়েছে। সো আমরা এই সহজটাতে থাকি, আমরা আর কমপ্লেক্সিটির মধ্যে না যাই এটাকে নিয়ে। সো যদি এটা হয় যে আপনার সোর্সের ইএমএফটা আপনি ইনক্রিজ করতেছেন, at the same time internal resistance is negligible, তার এক্ষেত্রে what is going to be the output voltage of the fixed resistance, যেখানে এটার সেকেন্ডারি রেজিস্ট্যান্সটা কি? একটা থার্মিস্টর। So first thing, you increase the EMF, current will increase. Clear? First statement. Yeah. You increase the current, that increases the heating effect. Clear? Or heat is going to increase more because more the current, more the temperature. Clear? Maisha, clear? Yes. Yes, sir. More the temperature, less the resistance of the thermistor. Clear? Clear? এটা বিকজ টেম্পারেচার বেড়ে গেলে থার্মিস্টরের রেজিস্ট্যান্স কি হবে? কমে যাবে। তো থার্মিস্টরের যদি রেজিস্ট্যান্সটা কমে যায়, তাহলে আমরা কি জানি? থার্মিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কম হবে। সিম্পল। এন্ড এইটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা বেশি হবে। তার মানে যদিও এটা যদি ফিক্সড রেজিস্টার হতো, ভোল্টেজ যেটা অ্যাপ্লাই করলাম এটা ডাবল করে দিলে এটার অ্যাক্রসে ভোল্টেজও ডাবল হয়ে যেত। But in case of the thermistor connected in series with a fixed resistor, এটার ভোল্টেজটা ডাবল না হয়ে থার্মিস্টরের ভোল্টেজটা ডাবলের কম হবে, ফিক্সড রেজিস্টরের ভোল্টেজটা ডাবলের বেশি হবে। Is because of the phenomenon of the thermistor itself, which is linked with the temperature and resistance, where temperature is linked or depending upon the current. So we said if you increase the EMF or you double the EMF, current is going to be double.
once the current is going to be double, the resistance, the temperature increases. If temperature increases, the resistance of the thermistor decreases. If the resistance of the thermistor decreases, then it gets the less portion of the voltage as it should be. I'm saying that, I mean that it's not going to get the double voltage as we are expecting. Instead, it's going to be getting a little less than the double. So this extra portion of the voltage is going to get by the 11.5 ohms. So the voltage across the 11.5 volts is going to be actually a little more than 12 volts. চলেন আমরা একটু দেখে আসি এটার মার্ক স্কিমটা আরেকবার, যে তারা আমাদেরকে বলেছিল if the EMF is gets double, what is the potential difference reading? Students say it's going to be double. So আমরা মার্ক স্কিম দেখলাম একটু আগে, আরেকবার দেখে নেই। Increased EMF leads to greater current. First, increased current leads to greater temperature. Second, resistance of the thermistor would decrease. Third, so the portion of the total PD across the thermistor would decrease. এটা না লিখলেও voltmeter reading would more than the double, so student incorrect, এটা আমাদেরকে লিখতে হবে। So I hope the every details of the discussion required for question number 14 is now clear. If you say yes, I proceed. Yes, sir. Sakib, Yeah. এখানে আর কোনো ইলেকট্রিসিটি কোশ্চেন ছিল কি আমাদের? পোলারাইজিং ফিল্টার, এই তো এখানে আরেকটা কোশ্চেন আছে। ঠিক আছে, এটা শেষ করে আমাদের হাতে 5 মিনিট টাইম আছে। এই 5 মিনিটে আমরা এইটা শেষ করার চেষ্টা করবো। সো লেটস, অনেকগুলো যদিও অনেক বড়, লেটস সে 13 মার্কস, হোপফুলি হবে না, বাট যতটুকু করা যায়। The circuit diagram shows three identical resistors on two switches X and Y. The battery has negligible internal resistance. Each resistor consists of a wire of diameter 0.81 millimeter and length of 55 centimeter at room temperature. The resistivity of the wire is 1.10 into 10 to the power minus 6 ohm meter. Show that resistance of one resistor at room temperature is about 24 ohms. কেন এইরকম একটা আলোচনা তারা দিল, যে একটার আপনি এখানে অ্যাপ্লাই করেছেন 12 ভোল্টস, এবং তারা বলতেছে যে এটা রেজিস্ট্যান্স হচ্ছে কি, প্রত্যেকটা রেজিস্ট্যান্স হচ্ছে কতটুকু, 24 ohms, রাইট? ডিড ইউ গেট দ্যাট? X Yeah. and Y, এই two switches X and Y, the battery has negligible internal resistance. Each resistor consists of a wire of diameter 0.181. তিনটা রেজিস্টরের তিনটাই কিন্তু এই ডায়ামিটারের, এই লেন্থের, এবং তিনটারই রেজিস্টিভিটি এতটুকু। তারা আমাদেরকে বলেছে show that the resistance of one resistor at room temperature is about 24 ohm. তাহলে আমরা রেজিস্ট্যান্স রিলেটেড ইকুয়েশন কি, R equals to rho L by A. সো রোর ভ্যালু দেওয়া আছে এতটুকু, এল এর ভ্যালু দেওয়া আছে 55, এ হলো ক্রস সেকশন এরিয়া, ডায়ামিটার দেওয়া আছে, উই নো দ্যাট ডায়ামিটার থেকে ক্রস সেকশন এরিয়া হলো পাই আর স্কোয়ার আর পাই ডি স্কোয়ার বাই 4। ফর্মুলা বসাই দিব, স্ট্রেট ফরওয়ার্ড ক্যালকুলেশন করব। চেক করে আসি, একদম ও লেভেল কোশ্চেন। এই দেখেন, আর ইকুয়ালস টু রো এল বাই এ বের করছে পাই আর স্কোয়ার দিয়ে বা পাই ডি স্কোয়ার বাই 4 দিয়ে, এখানে স্ট্রেট ফরওয়ার্ড ভ্যালু গুলোকে বসিয়ে দিয়ে 23.5। আবার আপনাদেরকে বলে দিচ্ছে শো দ্যাট, তার মানে আপনারা বুঝতেছেন যে আপনার অ্যান্সারটা কতটুকু কারেক্ট। ইফ ইট ইজ ক্লোজ টু 24 ohms you are correct, if it is not then you will understand it's wrong. So 3 marks, I would say bonus 3 marks. Clear, Sakib, Maisha? Yes. Students suggest Yes, that sir. the maximum power output from the register in this circuit will be greater than 12 watts. Assess whether the student suggestion is correct. Maximum power output. Power output বলতে আমরা কি বুঝি? Power output বলতে আমরা বুঝি V square divided by R, right? So if the voltage across this resistor is 12, বিকজ আপনারা জানেন যে নেগলিজিবল ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে হচ্ছে ইএমএফ আর পিডি ইজ সেম। সো এখানকার পিডি আর এই রেজিস্টরের পিডি দ্য সেম, বিকজ এইটার টার্মিনাল
এইটার নেগেটিভ টার্মিনাল, এইটার টার্মিনাল ইজ কানেক্টেড, সো দিস ওয়ান এন্ড দিস ওয়ান ইজ অলসো প্যারালাল। তো এইটার ভোল্টেজ এটার ভোল্টেজ সেম। তাহলে আমি এটার পাওয়ার কিভাবে ক্যালকুলেট করব? পি ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে ভি মানে কি 12 স্কোয়ার, আর আর এর ভ্যালু কতটুকু 24। 12 স্কোয়ার ডিভাইডেড বাই 24 হাউ মাচ? দেখেন তো, 12 স্কোয়ার ডিভাইডেড বাই 24 হাউ মাচ? 6. 6, শিওর? Yes, sir. ওকে, ঠিক আছে। So 12 স্কোয়ার ডিভাইডেড বাই দিস রেজিস্ট্যান্স ইজ 6। ওকে, ওরা এখানে যেটা করেছে এটা একটু দেখে নিন। সো যদি এক্সটা ক্লোজ হয় তাহলে তখন আমার এখানে খেয়াল করেন এক্সটা কোথায়। এক্স ইজ হিয়ার। এক্স এখানে হলো, তো এখানে দুটো রেজিস্ট্যান্স আছে, একটা হলো 24, একটা হলো 24, তাহলে কত হলো 48। 48 হলে আপনি এখানে একটা পাওয়ার ডিসিপিটেড পাবেন শুধু এক্স এর জন্য। শুধু ওয়াই কানেক্টেড থাকলে আপনি একটা পাবেন। আমরা যেটা বের করছি ইফ ওয়াই ইজ অনলি কানেক্টেড। আর এক্স ওয়াই দুটোই যদি একসাথে কানেক্টেড হয় তখন সিচুয়েশনটা কেমন? সো দেখেন, when x is connected 23.5 23.5 47 ohms, when y is connected 23.5 ohms only, তাহলে x and y both are close, তাহলে r টোটাল হলো এইটা এবং এটার প্যারালাল কম্বিনেশন, সো 15.7। তাহলে p equals to v square by r, which is 12 square divided by 15.7, which is 9.2 watts, and it is definitely less than 12 watts. So স্টুডেন্ট কি বলেছিল? স্টুডেন্ট বলেছিল যে ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেটেড ইজ গ্রেটার দেন 12 ওয়াট ইজ নট কারেক্ট। ক্লিয়ার এটা? So আমাদের কাজ হলো হুম। একটা রেজিস্ট্যান্স সেটাকে কনভার্ট করা, দেন পাওয়ারের ভি স্কোয়ার বাই আর ফর্মুলাটা ইউজ করা, নট ফর দ্য সিঙ্গেল রেজিস্ট্যান্স। সো এখানে আজকে আমরা শেষ করছি। আহ এই পরের পার্ট থেকে আমরা নেক্সট আলোচনা শুরু করব। আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক দিয়েছিলাম মনে এর আগে, না সাকিব? কলটা এখন কেটে যাবে বাই দ্য ওয়ে। মনে হয়, স্যার। আচ্ছা ঠিক আছে, আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক আমরা দিয়ে দিচ্ছি একদম